আমি একজন চিকিৎসক শুধু নয়, আমি সমাজের একজন নাগরিক হিসেবে সমাজের প্রত্যেক স্তরের মানুষের কাছে এই বার্তা দিতে চাই যে বাল্যবিয়ে আসলে খুবই ক্ষতিকর একটা জিনিস। এটার কোনো ভালো দিক আমরা এখন পর্যন্ত পাইনি। পাইনি বলেই এটাকে প্রতিরোধ করার জন্য আমরা বিভিন্ন প্রচার প্রচারণা চালাচ্ছি। আমাদের সমাজে সবার যার জায়গা থেকে আমরা চেষ্টা করছি জিনিসটাকে যতটা প্রতিহত করা যায়। কারণ একটা মেয়ের জীবন শুরু হওয়ার আগেই থেমে যায় যদি সে বাল্যবিয়ের শিকার হয়। তাই পরিবার, সমাজ, বাবা-মায়ের সবার প্রতি আহ্বান থাকবে আপনারা বাল্যবিয়ে প্রতিরোধ করুন, বাল্যবিয়ে বন্ধ করুন। এটা আসলে একেবারেই বাস্তবসম্মত একটা কথা যে আমরা তো আসলে প্রতিরোধ করতে পারছি না। আমাদের আশেপাশে সমাজে আমরা পরিচিত অনেক দেখছি যে আমাদের আশেপাশে অনেক কিশোরী মেয়ে আছে যারা বাল্যবিবাহের শিকার হয়েছে। তো আমাদের এই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আমাদের যারা গার্ডিয়ান যারা আছেন, বাবা-মা যারা আছেন বা সেই মেয়েটির স্বামী যে আছে তাদেরকে অবশ্যই এই জিনিসটা বাল্যবিহের যে ক্ষতির কথাগুলো আমরা বললাম, সেগুলো তাদেরকে সুস্পষ্টভাবে তাদেরকে সেই বিষয়ে ধারণা দেওয়া এবং তার পুষ্টির বিষয়টা নিশ্চিত করা। যাতে সে তার ১৮ বছর বয়স পর্যন্ত তার বৃদ্ধির জন্য তার যেই ধরনের সাপোর্ট প্রয়োজন সেটা তাকে দেওয়া। আ এবং হচ্ছে যে যাতে সে কোনোভাবে ১৮ বছরের আগে যাতে সে গর্ভধারণ না করে এই বিষয়টাকে নিশ্চিত করা। বাল্যবিয়ের সবথেকে যে খারাপ দিকটা আমরা দেখি সেটা হচ্ছে যে যখন এই আ অল্প বয়সী মেয়েগুলো, কিশোরী মেয়েগুলো যখন গর্ভধারণ করে আমাদের কাছে আসে, কারণ যেটা বললাম যে তাদের শারীরিক এবং মানসিক একটা পরিবর্তন হয় এবং তাদের পুষ্টির চাহিদা কিন্তু এই সময় এসে অনেক বেশি বেড়ে যায়। তো আমরা যেটা সাধারণত বলি যে ওরা নিজেরাই তো আসলে এখনো শিশুই। তো এই শিশু যখন আরেকজনকে ধারণ করছে সে কিন্তু আসলে প্রথমত সে মানসিকভাবে সেটা যেমন অ্যাকসেপ্ট করতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে তার শরীরও কিন্তু সেটা নিতে পারে না। কারণ একজন পূর্ণবয়স্ক মানুষের শারীরিক যেই শক্তি থাকে, যে ক্ষমতা থাকে সন্তান জন্ম দেওয়ার জন্য তার যেই এফোর্ট সে দিতে পারে, একজন ১৩-১৪ বছরের মেয়ের কিন্তু সেই এফোর্টটা সে দিতে পারে না। যার জন্য গর্ভস্থ সন্তান ঠিকমতো বেড়ে উঠতে পারে না। অপরিণত শিশুর জন্ম হয়। জন্মগত ত্রুটি নিয়ে অনেক শিশু জন্মগ্রহণ করে। এমনকি গর্ভস্থ শিশু মারাও যেতে পারে। বাল্যবিয়ে আমরা তখনই বলছি যখন একজন কিশোরী ১৮ বছর বয়স হওয়ার আগে যখন তার বিয়ে হয়ে যাচ্ছে। ক্ষতি আসলে অনেক রকমের ক্ষতি। প্রথমত তার শারীরিক যে একটা পরিবর্তন হয় এই বয়সে সাধারণত দেখা যায় গ্রামের আ অ দিকে যারা হচ্ছে ১১-১২ বছর বয়সে যখন তাদের বয়ঃসন্ধিকাল শুরু হয়, এই সময়টাতেই বেশিরভাগ মেয়ের হচ্ছে ১১, ১২ বা ১৩ এই সময়টাতে বেশিরভাগ মেয়ের বিয়ে হয়ে যায়। আ কিন্তু এই সময়ে আসলে আমরা জানি যে বয়ঃসন্ধিকালে কিন্তু একটা বড় ধরনের শারীরিক এবং মানসিক পরিবর্তন আসে। তো এই সময় যদি তাকে বিয়ের মতো একটা কঠিন সম্পর্কের দিকে একটা ম্যাচিউর একটা সম্পর্কের দিকে তাকে যদি আবদ্ধ করে ফেলা হয়, তখন কিন্তু সে প্রথমত মানসিকভাবে অনেক ভেঙে পড়ে এবং তার মানসিকতার সাথে আ নতুন পরিবেশ, নতুন সম্পর্ক এই জিনিসগুলা সে অ্যাডজাস্ট করতে পারে না প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে এই বয়সে তার শারীরিক যে বৃদ্ধি হয়, সেই সময়ে দেখা যায় যে সেটাও অনেকটা বাধাগ্রস্ত হয়।